আজকে আলোচনা করব রুশ বিপ্লবের কারণ। এই রুশ বিপ্লবের কারণ হিসেবে বলি যে 1917 সালে রুশ বিপ্লব হয়েছিল। এই রুশ বিপ্লব বলশেভিক বিপ্লব নামে পরিচিত। এটা হলো 1917 সালের একটা যুগান্তকারী ঘটনা। রাশিয়ায় বলশেভিক বিপ্লব হঠাৎ ঘটেনি। দীর্ঘদিন ধরে রাশিয়া অর্থনৈতিক ও রাজনৈতিক দুরবস্থা দেশকে অনিবার্যভাবে বিপ্লবের পথে নিয়ে গেছিল। তাই এই যে বিপ্লবের পথে নিয়ে গেছিল এর বেশ কিছু কারণ ছিল। প্রথম ছিল যে স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র বা স্বৈরতান্ত্রিক জারতন্ত্র। এক্ষেত্রে বলি যে এই যে জার, সর্বোচ্চ প্রশাসন যন্ত্র ছিল জারের হাতে। জার ছিলেন ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বিশ্বাসী, রক্ষণশীল মানসিকতা সম্পন্ন এবং স্বৈরতান্ত্রিক ভাবধারায় শিক্ষিত। আস্তে আস্তে যার বিরোধী রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি ক্রমশ জনপ্রিয়তা অর্জন করতে শুরু করে, আর এরই অনিবার্য পরিণাম হয় রুশ বিপ্লব। এছাড়াও কৃষকদের দুরবস্থা দেখা যায়। রুশ অর্থনীতির ভিত্তি ছিল কৃষি, কিন্তু অধিকাংশ কৃষক পরিবারে সারা বছর খাবার জুটত না। যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথার অবসান ঘটালেও সাধারণ কৃষকদের অবস্থার কিন্তু সেরকম কোনো হেরফের হয়নি। এরই প্রতিবাদে কৃষকরা ঘন ঘন বিদ্রোহ করেছিল। এছাড়াও ছিল শ্রমিকদের অসন্তোষ। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রাশিয়ায় শিল্প বিপ্লব ঘটেছিল, কিন্তু এই বিপ্লব শ্রমিক জীবনে দুঃখ দুর্দশার অবসান ঘটাতে পারেনি। স্বল্প বেতন, অস্বাস্থ্যকর পরিবেশ, জীবিকার নিরাপত্তা ও নিশ্চয়তা না থাকা, শ্রমিক আন্দোলনের অধিকার না থাকা প্রভৃতি বিষয়গুলো শ্রমিকদের জীবনকে বিষিয়ে তুলেছিল। ফলে শ্রমিকরা জারতন্ত্রের বিরোধী হয়ে ওঠে। এছাড়া ছিল দার্শনিকদের ভূমিকা। তাছাড়া ছিল দুর্বল অর্থনীতি। দুর্বল জারদের আমলে রাশিয়ার অর্থনীতি ভেঙে পড়েছিল। জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড ইত্যাদি ইত্যাদি সমস্ত দেশে এই যেমন রাশিয়ার পেট্রোলিয়াম, কয়লা, রাসায়নিক ইঞ্জিনিয়ারিং, লোহা ইস্পাত শিল্পে পুঁজি বিনিয়োগ করেছিল। ফলে রাশিয়ার বিদেশি ঋণের পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পায়। এর ফলে সাধারণ মানুষের আর্থিক দুর্দশা দেখা যায়, সেটা ক্রমশ বৃদ্ধি পায়। অথচ শিল্পায়নের ফল ভোগ করত মুষ্টিমেয় বিত্তশালী কিছু মানুষ। ফলে সাধারণ মানুষের মনে ক্ষোভ পুঞ্জীবিত হতে থাকে। এছাড়া ছিল প্রথম বিশ্বযুদ্ধে যোগদান, রুশীকরণ নীতি, এছাড়া বলশেভিকদের ভূমিকা। বলশেভিকদের ভূমিকা হিসেবে বলা যায় যে 1917 সালে রুশ বিপ্লবে বলশেভিকদের ভূমিকা ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ। বলশেভিক দল দলীয় পত্রিকার মাধ্যমে জনগণের মধ্যে বৈপ্লবিক ভাবধারা সঞ্চার করে। এছাড়াও বলশেভিক নেতা লেনিনের বাগ্মিতা ও নেতৃত্ব ও ব্যক্তিত্বে মুগ্ধ রুশ জনতা সমাজবাদের আদর্শে দীক্ষিত হয়ে উঠেছিল। তাই এইভাবেই এই রুশ বিপ্লবের বিভিন্ন কারণ ছিল। তো তাই আজকের আলোচ্য বিষয় ছিল রুশ বিপ্লবের কারণ।